জলপাইয়ের সব ধরনের আচারের মধ্যে সবচেয়ে ইউনিক, মজাদার এবং আকর্ষণীয় আচার হচ্ছে এই জলপাইয়ের আচারটি। এটির নাম দিয়েছি আমি জলপাইয়ের মমি আচার। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ ও মজাদার জলপাইয়ের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আচারে তেল পছন্দ করেন না তাদের জন্য এই আচারটি হবে বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। জলপাইয়ের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ জলপাই নিয়েছি 1 কেজি। জলপাইগুলোকে একটি ছুরির সাহায্যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আমি জলপাইগুলোকে কেটে নেব। জলপাইয়ের এক পাশ কাটা হলে জলপাইয়ের অন্য পাশও ঠিক সেমভাবে কেটে নিব। এই যে এভাবে আমি সবগুলো জলপাইকে কেটে নিয়েছি। এখন জলপাইগুলোতে 1 কাপ চিনি এবং হাফ কাপ ভিনেগার দিব। এগুলো দিয়ে আমি জলপাইগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব। এভাবে জলপাইগুলোকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে চিনিগুলো অনেকটাই গলে যাবে এবং এভাবে রাখার ফলে জলপাইগুলো ভেঙে যাবে না, এভাবেই আস্ত থাকবে। এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। এজন্য নিয়ে নিয়েছি 5টি শুকনো মরিচ অল্প আঁচে মচমচে করে ভেজে এর সাথে যোগ করব গোটা মৌরি 1 চা চামচ, 1 চা চামচ সাদা সরিষা, 2 চামচ পাঁচফোড়ন এবং 1 চা চামচ জিরা। এগুলোকে অল্প আঁচে ভালো করে ভেজে নেব। যখন এগুলো থেকে মিষ্টি ফ্লেভার বের হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে আমি ব্লেন্ড করব। এভাবে আধা ভাঙা করে নিব। আরও একটি মশলা তৈরি করতে চলে আসলাম। এজন্য নিয়ে নিয়েছি কালো সরিষা 1 চামচ, সাদা সরিষা 1 চামচ এবং 2টো কাঁচামরিচ। এগুলোকে এখন মিক্স করে নিব। রসুন নিয়ে নিয়েছি 1, আর এখানে আমি এই যে আধা ভাঙা করে সরিষাগুলোকে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি জলপাইগুলোকে ঢেলে দিয়েছি। যোগ করব স্বাদমতো লবণ। অল্প আছে কিছুক্ষণ জলপাইগুলোকে উল্টে পাল্টে দিব। জলপাইগুলোর লুকিংটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। চিনিগুলো পুরোপুরি গলে গেলে এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর গুঁড়ো করে রাখা মশলা থেকে দিয়ে দিয়েছি আমি 2 চামচ। সরিষা বাটা সবটুকু ঢেলে দিব।
আর দিব রসুনগুলো। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে দিব। আচারে যথেষ্ট পরিমাণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আচারের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। আমার আচার অনেকটাই শেষের দিকে। আমি এখন হাফ চামচ বিট লবণ দিয়ে দিব। বিট লবণ আচারের স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে সার্ভে চলে আসলাম। দেখুন কতটা আকর্ষণীয় এবং অসাধারণ এই আচারটা। আমি একটি জলপাই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এটি যদি একবার আপনারা টেস্ট করুন তাহলে বারবার এই আচারটি তৈরি করতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।